হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে সুরজিতের ফ্রেন্ডের ছেলের বার্থডে ছিল, সেই জন্য আমরা আজকে সেখানেই যাব। তো সেই জন্য আমরা 12টার সময় রেডি হয়ে বাইরে চলে এসেছি। তারপরে আমি একটু ফটো তুলে নিলাম। আর ফার্স্টে তাদের বাড়ি যাওয়ার আগে আমরা ডিসাইড করে নিলাম যে আমরা গিফট কিনতে যাব। সেই জন্য ফার্স্টে আমরা আগে গিফট কিনতে যাব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ ফার্স্টে একটু মেঘলা ওয়েদার ছিল। তারপরে আমি ভাবলাম হয়তো একটু বৃষ্টি হবে, কিন্তু না, হয়নি। সেই জন্য আমাদের খুবই ভালো হয়েছে। তো আমরা আজকে এখন মলে চলে এসেছি। তো বিশালে আসার পর আমি এখানে অনেক বাচ্চাদের গিফট দেখতে পেয়েছি, যেটা আমার খুবই ভালো লেগেছে। কারণ ছেলের দিকে কি গিফট দেবো, এটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল হয়ে যায়। মেয়েদের জন্য তবু অনেক অপশান থাকে, ছেলেদের জন্য অত অপশান থাকে না। যেহেতু সে 4 বছর কমপ্লিট হয়ে 5 বছরে পড়তে চায়, তো সেই জন্য আমি ভাবলাম যে পড়াশোনারই কিছু গিফট দেওয়া উচিত। তো আমি সেই জন্য তার জন্য ড্রয়িং খাতা, পেন্সিল, কালার এরকম গিফট কিনেছি। আর এখানে আরও শুধু আমার থেকে ছুটে চলে যাচ্ছিলো আর মস্তি করছিলো, সেই জন্য আমি ওর হাতকে জব্দ করে ধরে রেখেছি। তারপরে আমরা ওখানে পৌঁছে যাই। আর এখানে আসার পর আমরা ভিতরে যাই। তারপরে আমাদের বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়। তো আমাদের বার্থডে বয় খুবই খুশি হয়। তারপরে আমাদের কেক কাটার পর্ব চালু হয়ে যায় আর আমরা সেখানে খুবই মস্তি করতে থাকি। আর এখানে সব বাচ্চারা প্রচণ্ড মস্তি করে, কারণ আমার আরও তো কেক খাওয়ার প্রচণ্ড পছন্দ করে। সবাই মিলে আমরা কেক কাটি, সেখানে বসে কেক খাই আর খুব মস্তি করতে থাকি। সেই মুমেন্টগুলোই খুব সুন্দর ছিল। মানে যখন আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি তারপরেও এত মস্তি করি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমাকেও কেক দিয়ে দিল আর সুরজিৎও এখানে কেক খেতে স্টার্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর আমাদের খাওয়ান দাওয়ান স্টার্ট হয়ে যায়। আর খাওয়ান দাওয়ানোর মধ্যে অনেক কিছু করেছিল, মানে আমি বুঝতেও পারছিলাম না যে এত কিছু সে একাই কী করে রান্না করলো। আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি কখন থেকে উঠেছো, বলছে আমি ভোর 6টা থেকে উঠে রান্না করতে স্টার্ট করে দিয়েছি। মানে ভাবো। তো আজকে আমাদের রান্নার মধ্যে অনেক কিছুই ছিল। তো আমিও খাওয়ার দাওয়ার করে নিলাম। তারপরে আমি বসে আছি এখানে, কারণ একটু রেস্ট দরকার, অতিরিক্ত খাওয়া গেছে। আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা আমার অবস্থা দেখে। আমরা এখন বসে আছি আর বাচ্চারা এখন খেলাধুলো করছে। তো আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর আরও তো সবার সঙ্গে খুব মস্তি করছে, কারণ এতদিন পর ও অনেকগুলো দাদার দিকে দেখে খুব খুশি হয়েছে। এখানে ওই একা মেয়ে ছিল, তো সেই জন্য ও প্রচণ্ড খুশি। আর এখানে দাদার একটা ডক্টরের গেম ছিল, যেটা দেখে ও না ডক্টর ডক্টর খেলছে আর ওর খুব ভালোও লাগছে। সেই জন্য আমাকেও ওর সঙ্গে খেলতে হচ্ছিল। আর এখানে ও প্রচণ্ড মস্তি করছে এতদিন পর সবাইকে পেয়ে। আর আমার কাছে এসে এত মস্তি করছে যে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি, এদেরকে থামানো মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। কিন্তু এভাবে মস্তি করতে করতে আমাদের আজকের দিনটা খুব ভালোভাবেই কাটছিল। তারপরে আমাদের এবার বাড়ি যাওয়ার সময় হয়ে যায়। তো আমি এখন তাদেরকে সবাইকে টাটা বাই বাই করে দিই। আরও তো একটু মন খারাপ হয়ে যায়, কারণ দাদার সঙ্গে এত খেলছিল, তারপরে হঠাৎ করে বাড়ি যেতে হচ্ছে সেই জন্য। তো আমরা তারপরে বাড়ি চলে আসি। আর এখানে আসার পরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই, কিছু না করেও আমি টায়ার্ড। তো আজকের জন্য এটুকুনি ছিল। টাটা বাই বাই, আবার দেখা হবে।